হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে এনইউ ইংলিশ ইডু বাংলা চ্যানেলে স্বাগতম। আমরা বেশ কয়েকদিনে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনার্স সেকেন্ড ইয়ার এর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তারা ধারাবাহিকতায় আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা 2018 সালের জন্য অনেক কমন। এই প্রশ্নটি 2013 সালে এসেছিল, তারপর অনার্সে আর কোনো পরীক্ষায় আসেনি। এই প্রশ্নটি হলো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকল প্রশ্নটি যেভাবে 2013 সালে এসেছিল, রাইট এ শর্ট নোট অন অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। আমরা আসুন এই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। এই ইতিহাস সম্পর্কিত যে ঘটনা, যে সাহিত্যপঞ্জি, সেটাকেই বলা হয় অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। অর্থাৎ এই যুগের আরেকটি নাম আছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকল 9টা পঞ্জিকা পুস্তকের সমন্বয়ে গঠিত হয়েছিল। আসুন আমরা শুরু করি। The Anglo-Saxon Chronicle present the history of the Anglo-Saxons. অ্যাংলো-স্যাক্সনদের ইতিহাস তুলে ধরেছে অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল। অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, ইতিহাস অনুযায়ী, দ্য লাস্ট রোমান সোলজার্স লিভড ব্রিটেন ইন 410 410 শতাব্দীতে লাস্ট রোমান সোলজার ব্রিটেন ত্যাগ করে। ইতিহাস অনুযায়ী, দ্য নিউ পিপল কেইম টু ব্রিটেন, নতুন লোকজন ব্রিটেনে আসে অ্যাক্রস দ্য নর্থ সি পাড়ি দিয়ে। হিস্টোরিয়ানস কল দেম, তাদেরকে ঐতিহাসিকরা বলে অ্যাংলো স্যাক্সন নামে। দে ওয়ার দ্য পিপল ফ্রম নর্থ জার্মানি, ডেনমার্ক অ্যান্ড নর্থার্ন হল্যান্ড। তারা ছিলেন ডেনমার্ক, নর্থার্ন হল্যান্ড এবং জার্মানির অধিবাসী। দ্য অ্যাংলেস কেইম ফ্রম জার্মানি, এই অ্যাংলেসরা জার্মানি থেকে এসেছিল। দ্য নেম কেইম ফ্রম দ্য নেম অফ এ প্লেস অ্যাঞ্জেলেন। এই অ্যাংলেস শব্দটা এসেছিল অ্যাঞ্জেন থেকে, ওখানকার স্থানের নাম অনুসারে, যা সিচুয়েটেড অন দ্য ব্যাল্টিক সুর, যা ব্যাল্টিক সুরের কাছে মানে সাগর তীরের কাছে অবস্থিত। দ্য স্যাক্সনস ওয়ার এ জার্মানিক ট্রাইব, এই স্যাক্সনরা ছিল জার্মানিক মানে উপজাতি। অ্যান্ড দে লিভড ইন দ্য প্লেস, আর তারা যে স্থানে বসবাস করেছিল, আর নন অ্যাজ নেদারল্যান্ড, জার্মানি অ্যান্ড ডেনমার্ক। তারা যে স্থানে বসবাস করেছিল সেই স্থানগুলো নেদারল্যান্ড, জার্মানি এবং ডেনমার্ক নামে পরিচিত। দেয়ার নেম কেইম ফ্রম দ্য সেক্স, তাদের নামগুলো সেক্স শব্দ থেকে এসেছিল। দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড অফ নাইফ, যা এক প্রকার ছুরি ছিল। দিস কাইন্ড অফ নাইফ ওয়াজ ইউজড বাই দ্য ট্রাইব, এই ধরনের ছুরিটা শুধুমাত্র উপজাতিরা ব্যবহার করত। দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট of the chronicles was found in the 19th century, probably in Wessex. সম্ভবত ওয়েসেক্সের সময় নবম শতাব্দীতে এই ক্রনিকলের অরিজিনাল মানে মূল হস্তলিপিটি পাওয়া যায়। ইট হ্যাপেন্ড, এটি ঘটেছিল ডিউরিং দ্য রেজেন অফ আলফ্রেড দ্য গ্রেট কিং এর সময়ে, এটি রাজত্বের সময় এটি ঘটেছিল। 9 ম্যানুস্ক্রিপ্ট আর ফাউন্ড অ্যাট প্রেজেন্ট, বর্তমানে 9টা হস্তলিপি এই ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়। দিস ম্যানুস্ক্রিপ্টস আর
কাল্টিভেটলি নন অ্যাজ দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস। এই ম্যানুস্ক্রিপ্টগুলিকে সমষ্টিগতভাবে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস নামে পরিচিত। হাউএভার, যা হোক, দ্য ম্যানুস্ক্রিপ্টস আর দ্য ইম্পর্টেন্ট ফোকাস অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। যা হোক, দ্য ম্যানুস্ক্রিপ্ট আর দ্য ইম্পর্টেন্স সোর্স, সবচেয়ে ম্যানুস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ উৎস হলো অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের। ইভেন এমনকি অ্যান আইডিয়া ইজ গট অ্যাবাউট দ্য মিডল ইংলিশ, এই ধারণাগুলো পাওয়া যায় মিডল ইংলিশের মধ্যে। ফ্রম দ্য ম্যানুস্ক্রিপ্ট থেকে 7 আউট অফ দ্য 9 ম্যানুস্ক্রিপ্ট আর লোকেটেড ইন দ্য ব্রিটিশ লাইব্রেরি। 7টা থেকে 9টা ম্যানুস্ক্রিপ্ট রাখা হয়েছিল কোথায়? দ্য ব্রিটিশ লাইব্রেরিতে। দ্য রিমেনিং 2 আর ইন দ্য বলডিয়ান লাইব্রেরি, আর 2টা রাখা হয়েছিল বলডিয়ান লাইব্রেরিতে অ্যাট অক্সফোর্ড অ্যান্ড দ্য পার্কার লাইব্রেরিতে অ্যাট ক্যামব্রিজের। দ্য নেম অফ দ্য সাম ক্রনিকলস, আর কিছু ক্রনিকলসের নামগুলো হলো পার্কার ক্রনিকলস, অ্যাবিংডন ক্রনিকল 1, অ্যাবিংডন ক্রনিকল 2, পেটারবর্গ ক্রনিকলস। সুপ্রিয় লিসেনার্স, ভিডিওটি কেমন লাগলো আপনারা মতামত জানাবেন।